শবে বরাত পালন করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা, একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙা ঠ্যাঙা হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না বেঠিক? তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হইতে পারে? আর ওহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অতএব অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু সবরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয়, যে সমাজে নামাজের খবর নাই, হাজার হাজার হারামের কাজ চলতেছে, সেখানে সবরাত নিয়ে কি হয়? মারামারি হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার, সোমবার। এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি সিয়াম আছি, দেখো এই নাও দেখো। এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন সিয়াম পালন করার জন্য। আপনি মুরব্বী, আপনার কাছে আমার জরুরি অনুরোধ, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করবেন। আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয়? না 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 না, শাবান মাসে। তবে শাবান মাসের কোন দিন, সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি রোজা থাকেন, সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো শাবান মাসের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কোন দিন আমার জানা নাই। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে হাতে গোলাপ মেখে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। অবাক কথা, এত বড় সুযোগ হলো তো আল্লাহ নবী তাহলে একদিনই থাকতেন। একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন, একবার 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত। খালি এই টেনশনে যে কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন। তো সেটা কোন মাস? শাবান মাস। কোন দিন কেউ জানে না। কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন? 15ই শাবান। হাসাওয়া কাল্লা, কখনো নয়, ভুল হিসাব। বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথা ঠিক। কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজাটাকে আল্লাহ এইভাবে কেটে দিবেন, যা এটা বাতিল। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদমা। যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সেজন্য মরা মানুষের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। কারণ এই কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না, এটা বোঝার কোনো উপায় নাই। তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে? মরা মানুষ। বলেন কারা? সেই মরা মানুষ কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কানু আফজালু হাদিহিল উম্মাহ। রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আবার রাহা কুলুবান, তাদের দিলকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। ওয়া আমাকাহা ইলমান, আর তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, আর আল্লাহ তাআলা তাদের
কলিজাকে বক্রতা শূন্য করেছেন। ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। সাহাবীরা রাসূলের সাহাবী হইতে পারে নাই, আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বাছাই করেছিলেন? বাছাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে, আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাছাই করেছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। 15ই শাবান আসবে, শবে বরাত। এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করি, কি করি না, কথা বলেন। আর এটা নিয়ে গোটা বিশেষ করে বাংলা ভাষাসী মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে শবে বরাত আসছে, আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে, সারা রাত মসজিদে জাগতে হবে, এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে, এমন আয়োজন হয় কি হয় না, কথা বলেন। অথচ শবে বরাত 15ই শাবানকে কেন্দ্র করে যে ইবাদত, মানে রাত্রিবেলাতে নামাজ পড়তে হবে 100 রাকাত বা 14 রাকাত বা 300 রাকাত, অথবা দিনের বেলা সিয়াম তথা রোজা পালন করতে হবে, এটা আমলে চলে নয়, এটা হচ্ছে বিদআতি আমল। কি আমল, কথা বলেন। এই আমলটা হচ্ছে বিদআত, কেননা এই আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই আমল কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তার জন্য এই আমলটা কখনোই, যত আপনি নেকির উদ্দেশ্যে করেন, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন, বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আল্লাহ নবী করেন নাই বা আদেশ দেয় নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। মানে শবে বরাতকে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে, এটা একটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাই এই দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভেবে ইবাদত করা, এটা মোটেও ইসলামের শরিয়াতে এটা আমলে সালেহ হিসেবে বিবেচিত হবে না। তবে এই মাসটা কি করতে পারেন? সহিহ মুসলিম 1164 নম্বর হাদিস, আল্লাহর নবী রমজানের পর সবচেয়ে যে মাসটাতে বেশি সিয়াম তথা রোজা পালন করতেন, সেটা শাবান মাসে। কোন মাসে, কথা বলেন। যে মাসটা চলছে, এই মাসটাতে সবচেয়ে বেশি সিয়াম রোজা পালন করতেন। তাবরানী মুজিবুল কাবির হাদিস নাম্বার 6518, আল্লাহ নবী শেষ 3টে দিনকে ছেড়ে দিতেন, 27, 28, 29, 30, এই 3-4টে দিনকে তিনি ছেড়ে দিয়ে রোজা পালন করতেন। তার মানে শাবান মাসে বেশি বেশি সিয়াম তথা রোজা রাখতে হবে। কি রাখতে হবে, কথা বলেন। না শুধু 15 তারিখে, বেশি বেশি, মানে আপনি যতটা পারেন ততটা সিয়াম পালন করতে হবে, চাই নারী হোক চাই পুরুষ হোক। আর খাস ভাবে শবে রাতে আপনাকে বেশি বেশি নামাজ পড়তে হবে, এ কথা সঠিক নয়। এই হাদিসগুলো প্রত্যেকটা জাল, এগুলো সকলেই জানে। তারপরে ভুল করেও যেন নেকির উদ্দেশ্যে এই দিনটাকে জাগতে বা পালন করতে যায় না, করলেই এটার ধরুন গুনাহ হবে, নেকি হবে না।